সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশেই উত্তর বালুচরের একটা শান্ত এলাকা। সেখানে গড়ে উঠেছে টিচার্স গার্ডেন। এটা কিন্তু শুধু একটা বিল্ডিং না, এটা হলো ৩০টা পরিবারের একসাথে মিলেমিশে থাকার একটা দারুণ গল্প। চলেন এই অসাধারণ একতার গল্পটা একটু কাছ থেকে দেখি। আমরা তো এখন সবাই ফ্ল্যাটে থাকি, তাই না? পাশের ফ্ল্যাটে কে থাকে তার খবরও তো অনেক সময় রাখা হয় না। তো এমন একটা সময় দাগিয়ে সত্যিকারের আন্তরিক সম্পর্ককে আদৌ গড়া সম্ভব? টিচার্স গার্ডেনের এই গল্পটা আমাদের ঠিক এই প্রশ্নটা নিয়েই নতুন করে ভাবতে শেখায়। ভাবা যায় ২০২১ সাল থেকে শুরু করে এই ৩০টা পরিবার তাদের এই থাকার জায়গাটাকে একটা বড় পরিবারে পরিণত করেছে। মানে এটা এখন আর শুধু ইট পাথরের দেয়াল না, বরং একে অপরের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধার একটা জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে। তো এইবার আমরা সেই বিশেষ দিনের গল্পটায় চলে যাই, যেখানে একটা খুব ফর্মাল মিটিং, মানে দায়িত্ব হস্তান্তরের সভা, হঠাৎ করেই একটা জমজমাট উৎসবে পাল্টে গেল। অনুষ্ঠানের প্রথম পর্বটা ছিল বেশ গোছানো আর ফর্মাল, মানে একদম নিয়ম মেনে প্রফেশনাল একটা ব্যাপার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে এই আয়োজনটা করেছিলেন তা তাদের সামাজিক দায়িত্ববোধ আর পেশাদারিত্বের এক চমৎকার উদাহরণ ছিল। এই স্লাইডটা কিন্তু দারুণভাবে দেখাচ্ছে কিভাবে পুরো সিনারিওটাই পাল্টে গেল। মিটিংয়ের ওই গুরুগম্ভীর ভাবটা এক মুহূর্তেই হাওয়া। কিভাবে? যেই না ফ্যামিলির বাকিরা, বিশেষ করে ভাবিরা আর বাচ্চারা এসে হাজির হলেন, পুরো জায়গাটা যেন হাসি খুশিতে ঝলমল করে উঠল। চলুন এবার ওই আনন্দভরা সন্ধ্যার কিছু ছবি দেখি, কিছু মুহূর্তের কথা শুনি, যেগুলো তাদের এই আন্তরিক সম্পর্কটাকে আরও মজবুত করে তুলেছে। চারদিকে তখন একটা উৎসবের আমেজ। একদিকে দেখুন ভাবিরা চায়ের কাপে আড্ডা জমাচ্ছেন, আবার অন্যদিকে বাচ্চারা ড্রয়িং রুম থেকে হল পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে। ওদের জন্য আবার খেলারও ব্যবস্থা ছিল। মানে সব মিলিয়ে পুরো বাড়িটাই যেন হাসি আর গল্পে মুখরিত ছিল। আর অনুষ্ঠানের আসল প্রাণ ছিল কিন্তু বাচ্চারা। খেলাধুলা, হইহুল্লোড়, আর খেলার শেষে যখন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছিল, তখন ওদের মুখের ওই হাসিটা সত্যি দেখার মতো ছিল। তাদের আনন্দের আসলেই কোনো সীমা ছিল না। তো সন্ধ্যা যত গভীর হচ্ছে, শীতটাও কিন্তু জেকে বসছিল। আর ঠিক তখনই শুরু হলো দিনের আসল আকর্ষণ, বারবিকিউ পার্টি। এই স্লাইডটা দেখেই যেন সেই মুহূর্তটা অনুভব করা যাচ্ছে। জ্বলন্ত কয়লার ওই লাল আভা, বাতাসে ভেসে আসা চিকেন তান্দুরির সেই পাগল করা গন্ধ, আর ওই যে নীল ব্লোয়ারের বাতাসে আগুনের ফুলকিগুলো উঠছে। সবাই মিলে গোল হয়ে বসেছে একসাথে খাবে বলে। এটা শুধু একটা খাবার আয়োজন ছিল না, এটা ছিল একটা দারুণ অভিজ্ঞতা। ওই কনকনে শীতের রাতেও কিন্তু কারো ঠান্ডা লাগছিল না, কারণ সবাই মিলে একসাথে গরম গরম কাবাব খাচ্ছিল। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, শিক্ষকরাও কিন্তু হাত লাগিয়েছিলেন, দারুণ উৎসাহ নিয়ে অংশ নিয়েছিলেন। এটাই তো হলো আন্তরিকতার উষ্ণতা, তাই না? আসলে এই পুরো আয়োজনটা শুধু খাওয়া দাওয়া বা আড্ডা ছিল না, এর পেছনে একটা আরও গভীর অর্থ লুকিয়েছিল। চলুন শেষ পর্বে আমরা সেই শক্তিশালী বন্ধনের পেছনের কারণটা একটু খোঁজার চেষ্টা করি। মাত্র ৪ বছর, ২০২১ থেকে শুরু হওয়া এই যাত্রাটা ৪ বছর পার করেছে। কিন্তু এটা তো শুধু একটা সংখ্যা না, তাই না? এই সময়টাতেই কিন্তু ধীরে ধীরে ইটের দেয়ালের বাইরে একটা সত্যিকারের ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। এটাই এখন টিচার্স গার্ডেনের আসল পরিচয়। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? এই যে একটা পারিবারিক গেট টুগেদার, এটা আসলে প্রমাণ করে যে টিচার্স গার্ডেনের মানুষগুলো একে অপরের জন্য কতটা ভাবে, কতটা ভালোবাসে। এটা কোনো অনুষ্ঠান ছিল না, এটা ছিল তাদের গভীর সম্পর্কের একটা সুন্দর প্রকাশ। টিচার্স গার্ডেনের এই গল্পটা শেষ পর্যন্ত আমাদের মনে একটা প্রশ্ন রেখে যায়। আচ্ছা, আমাদের নিজেদের জীবনে, আমাদের আশেপাশে এরকম একটা সুন্দর আর মজবুত সম্পর্ক গড়ে তোলার জন্য আসলে কি দরকার? সবচেয়ে জরুরি জিনিসটা কি হতে পারে? উত্তরটা হয়তো এই গল্পটার মধ্যেই কোথাও লুকিয়ে আছে।